প্রিয় ছাত্রছাত্রী, অপূর্ব স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অপু স্যার। আমি আজ তোমাদের পথের পাঁচালী, এই পথের পাঁচালী থেকে তোমাদের মান 1 ও মান 2-এর কিছু প্রশ্ন তোমাদের আসে। মান 1 ও মান 2 থেকে কি কি প্রশ্ন আসতে পারে তা আমি সাজেশন আকারে তোমাদের তুলে ধরব। তা আজ আমি প্রথম তোমাদের মান 1-এরগুলোই দিচ্ছি, এরপরের দিন মান 2-এর নোটগুলোও দিয়ে দেব। তা তোমাদের এবার এই দ্বিতীয় ইউনিট টেস্টে রয়েছে 9 অধ্যায় থেকে 18 অধ্যায় পর্যন্ত। তো এই 9 অধ্যায় থেকে প্রথম মান 1-এর কি কি প্রশ্ন আসতে পারে তা আমি তুলে ধরছি। আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক মান 1-এর প্রশ্নগুলি তুলে ধরব, সঙ্গে উত্তরও তোমরা পেয়ে যাবে। তা প্রথম প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন, হরিহর বাড়ি থেকে যাওয়ার সময় কাকে সঙ্গে নিয়ে গিয়েছিল? উত্তর, হরিহর বাড়ি থেকে যাওয়ার সময় অপুকে সঙ্গে নিয়ে গিয়েছিল। 2 নম্বর প্রশ্ন, দিদির সঙ্গে অপু কোথায় বাছুর খুঁজতে এসেছিল? উত্তর, দিদির সঙ্গে অপু দক্ষিণ মাঠে বাছুর খুঁজতে এসেছিল। 3 নম্বর কোশ্চেন, গুড় বোঝায় গরুর গাড়ি কোথায় যাচ্ছিল? উত্তর, গুড় বোঝায় গরুর গাড়ি আশারুর হাটে যাচ্ছিল। 4 নম্বর কোশ্চেন, হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিল? উত্তর, হরিহর লক্ষণ মহাজন নামক শিষ্যের বাড়ি গিয়েছিল। 5 নম্বর কোশ্চেন, লক্ষণ মহাজনের অবস্থা কেমন? উত্তর, লক্ষণ মহাজন বেশ বড় চাষি ও অবস্থাপন্ন গৃহস্থ। 6 নম্বর প্রশ্ন, কেমন ঘরে হরিহরের থাকার ব্যবস্থা হয়েছিল? অর্থাৎ লক্ষণ মহাজনের বাড়িতে যে হরিহর গিয়েছিল সেখানে কেমন ঘরে থাকার ব্যবস্থা হয়েছিল? উত্তর, বাইরের বড় 8চালা ঘরে হরিহরের থাকার ব্যবস্থা হয়েছিল। 7 নম্বর কোশ্চেন, অপুর সকল জারিজুরি কার কাছে খাটে? উত্তর, অপুর সকল জারিজুরি তার মায়ের কাছে খাটে। 9 নম্বর কোশ্চেন, 8 নম্বর, লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে অপু কি কি জিনিস দেখল? উত্তর, লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে অপু কড়ির আলনা, রং বেরঙের ঝুলন্ত শিকা, পশমের পাখি, কাচের পুতুল, মাটির পুতুল, শোলার গাছ ইত্যাদি জিনিস দেখল। 9 নম্বর, বধূটি অপুকে কি তৈরি করে দিয়েছিল? উত্তর, বধূটি অপুকে মোহনভোগ তৈরি করে দিয়েছিল। 10 নম্বর, মায়ের তৈরি মোহনভোগে কি থাকে না? অর্থাৎ অপুর মায়ের তৈরি যে মোহনভোগে সেখানে কি থাকে না? অপুর মায়ের তৈরি, উত্তর, অপুর মায়ের তৈরি মোহনভোগে কিশমিশ থাকে না। 11 নম্বর প্রশ্ন, অপুদের বাড়িতে ভালো খাওয়া দাওয়া হয় না কেন? উত্তর, অপুরা গরিব তাই তাদের বাড়িতে ভালো খাওয়া দাওয়া হয় না। 12 নম্বর প্রশ্ন, অমলাকে কেমন দেখতে ছিল? উত্তর, অমলার গায়ের রং ছিল টকটকে ফর্সা, চোখ দুটি ছিল বড় বড়, মুখখানিও সুন্দর ছিল। 13 নম্বর প্রশ্ন, অমলার বাড়ির নানা রকম পুতুলগুলি কোথা থেকে কেনা? উত্তর, অমলার বাড়ির নানা রকম পুতুলগুলি কালীগঞ্জের স্নানযাত্রার মেলা থেকে কেনা। 14 নম্বর কোশ্চেন, বধূর বাড়িতে অপুকে কি খেতে দেওয়া হয়েছিল? এটা তো একটু আগে আমরা জানলাম, তবু আর একটা উত্তর দিচ্ছি তোমাদের। বধূর বাড়িতে অপুকে গলদা চিংড়ি খেতে দেওয়া হয়েছিল। তাই এই ছিল 9 অধ্যায় থেকে তোমাদের 14টি মান 1-এর প্রশ্ন। এবার আমি তোমাদের 10 নম্বর যে অধ্যায়টা আছে সেখান থেকে মান 1-এ কী কী আসতে পারে সেখান থেকে 16টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। তা প্রথম প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন, হরিহর কতদিন পর অপুকে নিয়ে বাড়ি ফিরছিলেন?
উত্তর, হরিহর 2 দিন পর অপুকে নিয়ে বাড়ি ফিরছিল। 2 নম্বর প্রশ্ন, সর্বজয়া কাকে না দেখে থাকতে পারছিল না? উত্তর, সর্বজয়া অপুকে না দেখে থাকতে পারছিল না। 3 নম্বর কোশ্চেন, কি নিয়ে অপু দুর্গার ঝগড়া হয়েছিল? উত্তর, দেশি কুমড়োর শুকনো খোলার নৌকা নিয়ে অপু দুর্গার ঝগড়া হয়েছিল। 4 নম্বর কোশ্চেন, অপু কতদিন ধরে তার ভ্রমণ কাহিনী শুনিয়েছিল? উত্তর, অপু 15 দিন ধরে তার ভ্রমণ কাহিনী শুনিয়েছিল। 5 নম্বর কোশ্চেন, অপুর টেলিগ্রাফের তার কে ছিঁড়ে দিয়েছিল? উত্তর, অপুর টেলিগ্রাফের তার মা ভুল করে ছিঁড়ে দিয়েছিল। তাহলে অপুর টেলিগ্রাফের তার কে ছিঁড়ে দিয়েছিল? তার মা। 6 নম্বর প্রশ্ন, অপু কার উপর রাগ করেছিল? অপু তার মায়ের উপর রাগ করেছিল। 7 নম্বর, মাতা পুত্রের অভিমানের পালায় মধ্যস্থ করে কে? উত্তর, মাতা পুত্রের অভিমানের পালায় মধ্যস্থ করে কে? দুর্গা। 8 নম্বর, অপু রাগ করে কাদের বাগানের গুড়ির উপর গিয়ে বসেছিল? অপু রাগ করে রায়দের রামবাগানের গুড়ির উপর বসেছিল। 9 নম্বর, টেলিগ্রাফের তার দেখাতে অপু কাকে ডেকে এনেছিল? উত্তর, টেলিগ্রাফের তার দেখাতে অপু সতুকে ডেকে এনেছিল। 10 নম্বর, টেলিগ্রাফের তার টাঙ্গিয়ে অপু কোন খেলা খেলতে চেয়েছিল? উত্তর, টেলিগ্রাফের তার টাঙিয়ে অপু রেল খেলা খেলতে চেয়েছিল। 11 নম্বর, রেলগাড়ি খেলায় অপু টিকিটের জন্য কি ব্যবস্থা করেছিল? রেলগাড়ি খেলায় অপু বাতাবি লেবুর গাছের পাতা দিয়ে টিকিট বানিয়েছিল। 12 নম্বর প্রশ্ন, দোকান ঘর অপু দুর্গা কি দিয়ে বানিয়েছিল? উত্তর, দোকান ঘর অপু দুর্গা ইট দিয়ে বানিয়েছিল। 13 নম্বর কোশ্চেন, অপু দুর্গার বানানো দোকানে কি কি সামগ্রী ছিল? উত্তর, অপু দুর্গার বানানো দোকানে পান, মেটে আলু, মাছ, পটল, বটবটি, সন্দব লবণ, চিনি ও পাকা ফল প্রভৃতি সামগ্রী ছিল। 14 নম্বর কোশ্চেন, সতু দোকান থেকে কি তুলে নিয়ে যাচ্ছিল অর্থাৎ নিয়ে পালাচ্ছিল? সতু অপু দুর্গার বানানো দোকান থেকে 3টি মাকাল ফল তুলে নিয়ে পালিয়েছিল বা পালাচ্ছিল। 15 নম্বর, কার বিয়ের পাকা দেখার কথা দুর্গা বলেছিল? দুর্গা তার পুতুলের বিয়ে পাকা দেখার কথা বলেছিল। 16 নম্বর প্রশ্ন, কে অপুর চোখে ধুলো ছুঁড়েছিল? উত্তর, সতু অপুর চোখে ধুলো ছুঁড়েছিল। তো এই ছিল তোমাদের 10ম যে অধ্যায়, সেখান থেকে 16টি প্রশ্ন। এবার আমি একাদশ অর্থাৎ 11 যে অধ্যায়টা আছে সেখান থেকে তোমাদের মান 1-এর 5টি প্রশ্ন দিচ্ছি। তাই এই 5টি প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন, খাওয়া দাওয়ার পর অপুর দুপুরবেলা কোথায় বসে? খাওয়া দাওয়ার পর অপু দুপুরবেলা কোথায় বসে? তোর খাওয়া দাওয়ার পর অপু দুপুরবেলা ঘরেই থাকে। 2 নম্বর প্রশ্ন, অপুর ঠাকুরদার নাম কি ছিল? অপুর ঠাকুরদার নাম ছিল রামচাঁদ তর্কালঙ্কার। 3 নম্বর প্রশ্ন, অপু তার বাবার সঙ্গে কাদের বাড়ি মসলিতে যেত? অপু তার বাবার সঙ্গে গাঙ্গুলি বাড়ির চণ্ডী মণ্ডপে বৃদ্ধদের মজলিসে যেত। 5 নম্বর, বিশালাক্ষী দেবী গ্রামে কোন রোগ হবে বলে ভবিষ্যৎবাণী করেছিল? বিশালাক্ষী দেবী গ্রামে ওলাটা রোগ হবে বলে ভবিষ্যৎবাণী করেছিল। 5 নম্বর প্রশ্ন, কবে বিশালাক্ষী দেবী 108টা কুমড়ো বলি দিতে বলেছিলেন? উত্তর, চতুর্দশীর রাতে বিশালাক্ষী দেবী 108টা কুমড়ো বলি দিতে বলেছিলেন। এই ছিল আমাদের একাদশ অর্থাৎ 11 অধ্যায়ের 5টি প্রশ্ন। এই 5টি প্রশ্ন তোমরা ভালো করে পড়বে। এবার আমি 12 যে অধ্যায়টা আছে সেখান থেকেও 5টি প্রশ্ন দিচ্ছি। তা প্রথম প্রশ্ন হলো, সর্বজয়া সন্ধ্যার পরে কি রান্না করছিল? সর্বজয়া সন্ধ্যার পরে ভাত ও তরকারি রান্না করছিল। অপু
2 নম্বর প্রশ্ন, অপু কোথায় মাদুর পেতে বসেছিল? অপু দাওয়ায় মাদুর পেতে বসে ছিল। 3 নম্বর প্রশ্ন, অপু পুজো আসতে আর কতদিন বাকি ছিল? 3 নম্বর প্রশ্ন, পুজো আসতে আর কতদিন বাকি ছিল? উত্তর, পুজো আসতে আর 22 দিন বাকি ছিল। 4 নম্বর, অপু যষ্টিমধু ভেবে কি খেয়েছিল? উত্তর, অপু যষ্টিমধু ভেবে পোস্তদানা খেয়েছিল। 5 নম্বর, দুর্গা পাতাল কোরগুলিকে কি ভেবেছিল? উত্তর, দুর্গা পাতাল কোরগুলিকে ব্যাঙের ছানা ভেবেছিল। তাই এই ছিল তোমাদের 9, 10, 11, 12 এই 4টি যে অধ্যায়, এখান থেকে মান 1-এর প্রশ্নগুলি। তাই এই ভিডিওতে আমি এই 4টি অধ্যায় থেকেই দিচ্ছি। এই যে মান 1-এর এই প্রশ্নগুলো তোমরা আপাতত তৈরি করো। নেক্সট ভিডিওতেই তোমরা বাকি যে অধ্যায় থাকতেছে আরও 6টা, সেখান থেকে তোমরা মান 1-এর প্রশ্নগুলো নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। ঠিক আছে, আজকের এই আলোচনা বা সাজেশন তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নেবে। ওকে।